শুক্রবার সকালে বাসায় সকলেই থাকে, আর এই ছুটির দিনটাতে প্রতিদিনের মতো ডাল ভাত, ভাজি ভর্তা বা মাছ মাংস করতে গেলে অনেক সময় লেগে যায়। এই চাইতে শুধু এক পদ অর্থাৎ একটা তেহারি যদি তৈরি করে নিই, তাহলে সকলে অনেক আনন্দে পেট ভরে খেয়ে নেবে। আর এখন তো সকলের বাসায় কোরবানির মাংস আছে, তো এই মাংসটা দিয়ে আমি আজ বাসমতি চালে তেহারি রান্নার যে রেসিপিটা সেটা নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। তো আমি এখানে বাসমতি চাল নিয়েছি 800 গ্রাম। আপনি আপনার পছন্দ মতো চালটা নিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে চালের চাইতে মাংসের পরিমাণটা বেশি হবে, এটা খেয়াল রাখতে হবে। যাই হোক, চালটাকে ধুয়ে নিলাম। একটা ধোয়া দিয়ে চালটাকে আমি ভিজিয়ে রাখবো 20 মিনিট থেকে আধা ঘন্টার জন্য। এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি 1 কেজি। পুরোটাই আমি এখানে সলিড মাংস নিয়েছি। আপনি চাইলে এখানে হাড় চর্বি সহ মাংস নিয়ে নিতে পারেন। আচ্ছা, এবার চলে আসছি চুলোতে। প্যান দিয়ে নিলাম। প্যানে পরিমাণ মতো খাবার তেল দিয়ে 3-4টা তেজপাতা দিয়ে নিলাম। আর এখানে যে মশলাগুলো, এগুলো হচ্ছে গোলমরিচ কিছুটা সাদা কিছুটা কালো, লং, সাদা এলাচি 6টা থেকে 8টা, দারুচিনি 4টা বড় বড় টুকরো এবং কালো এলাচি এই যে এখানে মুখটা ভালো মতো খুলে নিয়ে তারপর তেলে দিয়ে দিলাম। এতে করে এই যে সুঘ্রাণ সেটি খুব সুন্দরভাবে বেরিয়ে হয়ে আসবে। মশলাগুলো ফুটে উঠলে এখানে আমি 2 মুঠ ভর্তি করা পেঁয়াজ দিয়ে নিলাম। এবং একটু ভেজে নেব পেঁয়াজটা। সামান্য একটু ভেজেই, অতটা কিন্তু পেঁয়াজ আমি লাল করিনি, এরকম একটু সাদা অবস্থাতে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা দিয়েছি 2 টেবিল চামচ ভর্তি করে এবং 1 টেবিল চামচ রসুন বাটা করে দিচ্ছি ভর্তি করে, অর্থাৎ এখানে 3 টেবিল চামচ আদা রসুন দেওয়া হয়েছে এবং স্বাদ মতো লবণ দিয়েছি। আর কাঁচামরিচটা হাত দিয়ে মাঝখানটা ভেঙে ভেঙে দিয়ে নিলাম। আমি বাচ্চাদের জন্য ঝাল কমিয়ে দিয়েছি। আপনারা যদি মিডিয়াম আকারে ঝাল খেতে চান, তাহলে এখানে 8টা থেকে 10টা কাঁচামরিচ দিয়ে নেবেন অবশ্যই। এরপর দিয়ে নিলাম ধুয়ে রাখা মাংসগুলো পানি ঝরিয়ে ঝরিয়ে। সেম একই রেসিপি আপনি খাসির মাংস করে নিতে পারবেন। এবং এখানে দিয়ে নিলাম তেহারি মশলাটা। আমি এখানে রাঁধুনি তেহারি মশলাটা ব্যবহার করেছি। আপনি আপনার ইচ্ছা মতো মশলাটা ব্যবহার করতে পারেন। আর বাসায় যদি কোনো তেহারি মশলা না থাকে, সেই ক্ষেত্রে এখানে 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা, 2 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে রান্না করে নিতে পারেন। আর এখানে দিয়ে নিলাম 1 কাপ ভর্তি করা টক দই। দইটা ভালো মতো ফেটিয়ে নিয়ে তারপর আমি দিয়ে নিয়েছি। ভালো করে মাংসের সাথে মিলিয়ে দিলাম এবং দইয়ের বাটিতে যে দইটা লেগেছিল সেটাতে অল্প একটু পানি দিয়ে ধুয়ে তারপর দিয়ে ভালো মতো মিলিয়ে দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। মাংসটা কী অবস্থায় আছে, কতটুকু সিদ্ধ হয়েছে এবং মাংসের লবণ ঝাল সব ঠিকঠাক আছে কি না অবশ্যই প্রথমে টেস্ট করে ঢেকে দিবেন। এতে করে খুব তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হবে এবং তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আমি আবার গরুর মাংস এভাবে ঢেকে লাড়া দিয়ে আবার খুলে ঢেকে লাড়া দিয়ে প্রায় 40 থেকে 50 মিনিটের মতো রান্না করে একদম ভুনা ভুনা করে যখন তেলটা উপরে ভেসে উঠেছে তখন রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এবং অবশ্যই দেখে নিতে হবে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। যদি মনে হয় সিদ্ধ হয়নি, তাহলে সেই ক্ষেত্রে আরও একটু কিছু পানি দিয়ে মাংসটা ঢেকে দিলে সিদ্ধ হয়ে নেবে। এবং সবচেয়ে শেষে দিয়ে নিলাম 1 চা চামচ ভর্তি করে চিনি এবং কেওড়া জল। এটা অবশ্যই দিবেন, দিলে তেহারি যে আলাদা যে একটি স্মেল থাকে সেটা সারা বাড়িতে ভরে যাবে যে আপনি তেহারি রান্না করছেন। এটা যেন কখনোই ভুল না হয়। এবারে এই মশলাটা থেকে আমি মাংসগুলো তুলে তুলে অন্য একটা পাত্রে রেখে দিব।
এখানে আরেকভাবেও তিহারিটা করা যেত। এই মাংসটার মধ্যে চাল দিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে ঠিক একই কড়াইটাতেই রান্নাটা শেষ করে নেওয়া যেত। তো এইভাবে তিহারিটা করা যায়। আর আমি যেটা করেছি সেটা হচ্ছে যে মাংসটা উঠিয়ে যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা একটা বড় পাতিলে ঢেলে নিয়ে তারপর চালটাকে এই মশলাটার সাথে ভেজে কিছুক্ষণ তারপরে মাংসটা দিয়ে নিয়েছি। তো ওইভাবেও করা যায় তেহারিটা, এভাবেও করা যায়। এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে নিলাম, কেন চাল ভাজার সময় যদি ঘি দিয়ে নেন তাহলে চালের একটা খুব সুন্দর সুঘ্রাণ পাওয়া যায়। ভাজা হয়ে গেলে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে নিতে হবে। যে মগটা দিয়ে আমি গরম পানিটা দিয়েছি সেই মগেই আমি চাল মেপে নিয়েছিলাম, অর্থাৎ চালটা ছিল 3 মগ আর আমি পানি দিয়েছি 6 মগ না দিয়ে 5.5 মগ। কিছুটা কমিয়ে দিলে পানি চালটা অনেক ঝরঝরে হয়। এরপর যখন পানিটা ফুটে উঠেছে তখনই সাথে সাথে স্বাদ মতো লবণ, 1 চা চামচ টেস্টিং সল্ট এবং 1 পিস বড় সাইজের লেবুর টুকরো পুরোটা রস চিপড়ে দিয়ে ভালো করে মিলিয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। লেবুর রসটা দিলে তেহারিটা ঝরঝরে হয়। লেবুর রসটা অবশ্যই দিবেন, মিস জানি কোনোভাবেই না হয়। এরপর এসে এখানে দিয়ে নিলাম 1 টেবিল চামচ ভর্তি করা চিনি, দিয়ে ভালো করে চালের সাথে মিলিয়ে দিলাম এবং এখন দিয়ে নেব সেই রান্না করে রাখা মাংসটি। অল্প পানি থাকতে মাংসটা দিলে মাংসের যে মশলাটা থাকে গায়ে লেগে সেটা চালের সাথে ভালো করে মিলিয়ে যায় এবং এই সময় তেহারির মাংসটা দিয়ে যখন তেহারিটা রান্না করি তখন সত্যি তেহারির রান্নাটা একবারেই পারফেক্ট হয়। তো মাংসটা দিয়ে আমি চালের সাথে ভালো করে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দেওয়া হয়ে গেলে চেপে চেপে চালটা সমান করে দিয়ে নিয়ে এতে দিয়ে নিব মুখ ফেড়ে রাখা, অল্প একটু মুখ ফেড়েছি কাঁচামরিচ 10টা থেকে 12টা এবং আলু বখরা দিয়েছি প্রায় 12টার মতো। আপনি চাইলে এখানে 15টা বা 20টাও দিয়ে নিতে পারেন। 1 মুঠ পেঁয়াজের বেরেস্তা এবং আমি কিশমিশ দিচ্ছি না, কারণ বাচ্চারা কিশমিশ খেতে পছন্দ করে না, আর আপনি অবশ্যই কিশমিশ দিয়ে নেবেন। এবং কেওড়া জল দিয়ে নিলাম 2 টেবিল চামচ এবং ঘি দিয়ে নিলাম 2 থেকে 3 টেবিল চামচ দিয়ে আবার একটু ভাপে রেখে দিচ্ছি। এই সময় অবশ্যই পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে নেবেন, আর নন স্টিকে রান্না করলে তাওয়া দেওয়ার প্রয়োজন হয় না। যাই হোক, এবারে আমি কিছুক্ষণ পর অর্থাৎ 5 মিনিট পর এসে তেহারিটা উল্টা পাল্টা করে নাড়া দিয়ে নিলাম। এতে করে উপরেরটা নিচে নিচেরটা উপরে গেলে চালের প্রতিটা অংশে সমানভাবে সিদ্ধ হবে। সেজন্য আস্তে আস্তে করে চালগুলো উল্টা পাল্টা করে দিয়ে আবার চেপে চেপে দিয়ে নিয়ে ঢেকে দিতে হবে। আবারও ফিরে এলাম 5 মিনিট পর। এবার পুরোপুরি তেহারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে এবং কতটা ঝরঝরা হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। তো আপনিও এই তেহারিটা ঠিক এইভাবে ট্রাই করতে পারেন। বাসায় বাসমতি চাল না থাকলে চিনি গুঁড়া পোলার চাল দিয়েও করতে পারেন, স্বাদে চমৎকার হবে। এত সুন্দর সুগার বেরোচ্ছিল তখন আর বাসায় কাউকে খেতে ডাকতে হয় নাই, সবাই এসে এমনি খেতে বসে আছে। স্বাদে অতুলনীয় এই তেহারিটা নিজে রান্না করে নিজেই বুঝবেন কতটা মজার। তো আজ এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী আবার কোনো রেসিপি নিয়ে চলে আসব। সকলে সে পর্যন্ত অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।